আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একদম শেষ মুহূর্তের একটা এক্সাম এবং আমরা পাবলিকিয়ান হওয়ার একটা বড় সুযোগ রয়েছে। ভাইয়া, যদি তুমি এখন এই সময়টাতে একটু চিন্তা করে দেখো, বাংলাদেশে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল: ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অবশেষে পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার মানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু এক্সট্রা ক্ষমতা থাকে, যেই ক্ষমতা থাকার কারণে ওরা কিন্তু সরকারের আন্ডারে চলে না। ওই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের পরীক্ষা, নিজেদের ক্লাস, নিজেদের সবকিছু নিজেদের মতো করে করতে পারে। কোনো কিছু, এই 5টা ইউনিভার্সিটি এখন বাংলাদেশে শুধুমাত্র 5টা ইউনিভার্সিটি আছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যারা নিজেদের মতো করে চলতে পারে, যারা নিজেদের ক্ষমতা রাখে বা নিজেদের তত্ত্বাবধানে সবকিছু মেনটেন করে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে, নিজেকে পাবলিকিয়ান হওয়ার সুযোগ যদি হাতছাড়া না করতে চাও, ডিসিউর এই সামনের একটা বাঁশ ভাইয়া, একটা বাঁশ শূন্য থেকে তুমি যদি জাস্ট ভাইয়া একটা জিনিস বুঝতে পারতেছো না, ধরো এখন তোমরা যেই ব্যাচটা ঢুকবা এখনো মনে হচ্ছে যে ভাইয়া ডিসিউ কিছু না, কিন্তু বিশ্বাস করো এর আগে কিন্তু জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রুয়েট, এরা কিন্তু সব কলেজ ছিল ভাইয়া। এখন কিন্তু রুয়েটে ভর্তি পরীক্ষাতে কি পরিমাণ কম্পিটিশন, জগন্নাথে কি পরিমাণ কম্পিটিশন করে, ঠিক তেমনি দেখবে ভাইয়া 3 বছর 2 বছর পরে এই যে ডিসিউর যে সকল শিক্ষার্থীরা বের হবে, ওদের দেখবা যে কি পরিমাণ সুযোগ অপরচুনিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই থাকতেছে। তখন বরিশাল বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ক্ষমতাটা অন্য অন্যদের তুলনায় কিছুটা হলেও অবশ্যই বেশি থাকবে। পাশাপাশি হলো যে 3-4 বছর পরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সমতুল্য অবস্থা, বিশেষ করে তোমার হলো যে অন্যান্য অনেক পাবলিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের চাইতে ভালো অবস্থায় চলে যেতে পারবে, বিশেষ করে এটা ঢাকায় অবস্থিত থাকার কারণে। তাই ভাইয়া এই সুযোগটাকে কাজে লাগাও। নিজেকে যদি 4 বছর পরে, অনার্সের পরে যদি ভালো জায়গায় দেখতে চাও, তাহলে পাবলিকের হওয়ার একটা বড় সুযোগ এইটাই আছে, এইটা কোনোভাবে মিস করবা না। ডিসিউর জন্য এখনো সময় 30 দিনের উপর আছে, প্রায় 35 দিনের মতো কাছাকাছি আছে। বাট আমি 30 দিনের A to Z মাস্টার প্ল্যান দিব। 0 থেকে 30 দিনে তুমি ডিসিউতে কিভাবে টপ করতে পারো সেই গাইডলাইনটা পুরোটা A to Z আমি তোমাদেরকে বলে দিব। চলো আমরা শুরু করি। প্রথমত আমাদের কিছু জিনিস জানা লাগবে। ডিসিউতে আমাদের সিট সংখ্যা কয়টা আছে? ভাই, ডিসিউতে আমাদের সিট সংখ্যা রয়েছে 5000-এর কাছাকাছি। তার মানে 4800-এর উপরে 5000-এর কাছাকাছি। তার মানে হিউজ একটা অ্যামাউন্ট সংখ্যা আছে। ভাইয়া বিশ্বাস করো, একমাত্র গুচ্ছের পরে সেকেন্ড কোন ইউনিভার্সিটি যেখানে এত সুযোগ রয়েছে। তার মানে কি এইখানে অপরচুনিটিটা অনেকটাই তোমার বেশি আছে। যদি একটু ভালো মতো প্রস্তুতি নাও, ভাইয়া যে জিনিসগুলো বলবে একটু এগুলো মেনে চলো, এই জিনিসগুলো একটু মেনটেন করো, তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। বিশ্বাস করো ভাইয়া, ডিসিউতে তুমি সবচেয়ে ভালো অবস্থায় থাকতে পারবা। নেগেটিভ মার্কিং এখানে নাই ভাইয়া। সরি, কি বলি, নেগেটিভ মার্কিং হলো 0.25 করে থাকবে। নেগেটিভ মার্কিং কত করে থাকবে? 0.25 করে থাকবে। আরেকটা জিনিস একটু জেনে রাখো, এক্সাম ডেটটা ভাইয়া কবে হতে পারে। ওরা প্রথম দিকে একটা ঘোষণা দিছিল যে 13 থেকে 25 জুনের মধ্যে, বাট এখন পরবর্তীতে শোনা যাচ্ছে যে জুলাইয়ের ফার্স্ট উইকে ওদের এক্সাম হবে। জুলাইয়ের ফার্স্ট উইকে হওয়া মানে বুঝতেই পারতেছো ভাইয়া, বুঝতেই পারতেছো এখনো প্রায় তোমার 40 দিনের কাছাকাছি সময় রয়েছে ভাইয়া। এটা একটা হিউজ অপরচুনিটি ভাইয়া। জুলাই যদি তুমি 1 তারিখও চিন্তা করে দেখো, জাস্ট 1 তারিখ চিন্তা করে দেখো, ফার্স্ট উইক হলো 1 তারিখে পরীক্ষা হলো, তাও তুমি দেখো প্রায় 40 দিনের কাছাকাছি বা 40 দিনের উপরে তোমার টাইম রয়েছে। তার মানে এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো লাগবে। এবার আসো ভাইয়া, এইখানের মধ্যে প্রশ্নের প্যাটার্নের আগে মান বন্টনটা জেনে নেই। মান বন্টন পরীক্ষা হবে 100 মার্কের। এখানে ফিজিক্সে 25 থাকবে, কেমিস্ট্রি 25 থাকবে, ম্যাথ 25 থাকবে, বায়োলজি 25 থাকবে। এই ম্যাথ এবং বায়োলজির মধ্যে তুমি চাইলে যে কোনো একটার পরিবর্তে অন্য কিছু অ্যান্সার করতে পারবা, বাংলা ইংরেজির মতো, অনেকটা জিএসটি কোশ্চেনের প্যাটার্নের মতো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বায়োলজির পরিবর্তে চাইলে বাংলা ইংরেজি অ্যান্সার করা যাবে। তার মানে প্যাটার্নটা পরিচিত আমাদের, তাই না? জিএসটিতে আমরা এই প্যাটার্নে এক্সাম দিছিলাম। তার মানে কি? তার মানে হলো যে এইখানের মধ্যে নেগেটিভ মার্কিংও ওই 0.25 করে আছে। তার মানে কেউ যদি ম্যাথ কম পারো, তাহলে সে বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। বায়োলজি কম পারলো সেম। তবে আমি সাজেশন দিব, আসলে ভাইয়া যেটা ভালো পারো সেটাই চুজ করবা। ম্যাথস রিলেটেড সাবজেক্ট পাবো না, এগুলো এখন চিন্তা করবা না ভাইয়া। বাংলা ভালো পারো, বাংলা অ্যান্সার করো, ইংরেজি ভালো পারো, ইংরেজি অ্যান্সার করো ভাইয়া। এরপরে আসো ভাইয়া, এখন কিন্তু সময় যেহেতু 1.5 মাসের উপর আছে ভাইয়া, প্রশ্ন প্যাটার্নটা তোমাদেরকে অনেকটা কি হবে বলতো ভাইয়া, ভার্সিটি স্ট্যান্ডার্ড থাকবে। সেহেতু তোমাদেরকে কি করতে হবে বলতো ভাইয়া, একটু বেসিক গুলা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বেসিকে যে ঘাটতি আছে এগুলা রাইখা যদি আবার পরীক্ষা দিতে যাও আবার ধরা খাবা ভাইয়া। তার মানে বেসিক কনসেপ্ট একটু জরুরি। তোমাকে বেসিক একদম ডিপ কনসেপ্টে যাইতে বলতেছি না, একটা
একদিনে তুমি 2-3টা করে চ্যাপ্টার শেষ করো, কোনো সমস্যা নাই তো, বাট তাও বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করা জরুরি ভাইয়া। তুমি যদি বেসিক কনসেপ্টগুলো, বেসিকটা একদম মানে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করতে পারো ভাইয়া, এ টু জেড করে, এবং কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করতে পারো। তুমি তো দেখছো বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন, দেখলে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন দিয়ে আসলে কিভাবে কি চিন্তা করা যায়। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রশ্ন অনেকটাই হলো যে তোমার হলো যে কি স্ট্যান্ডার্ড থাকবে ভার্সিটি স্ট্যান্ডার্ডের মতো। তার জন্য তোমাকে কোশ্চেন কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে অবশ্যই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। শর্ট সিলেবাসটা পড়বা, ফুলের যা যা লাগবে কয়েকটা জিনিস আমরা দেখাই দিব, বাট শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিবা ভাইয়া। যা বলে এগুলো একটু শুইনো ভাইয়া, কাজে দিবে। আরেকটা জিনিস হলো কি, এই যে যেই কথাটা বলছিলাম, কনসেপ্ট ক্লিয়ার করাটা জরুরি। কনসেপ্ট কিভাবে, টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করবা ভাইয়া। সব পড়া লাগবে না ভাইয়া, ইম্পর্টেন্ট টপিক গুলাকে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ কনসেপ্টে, লেস ইম্পর্টেন্ট টপিক গুলাকে জাস্ট তোমাকে কি করতে হবে, রিভিশন টাইপ দিতে হবে। এইভাবে তুমি একদিনে কয়েকটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। তোমাদের কথা বিবেচনা করে, জাস্ট তোমাদের কথা চিন্তা করে আমরা আরেকটা জিনিস একটু বলে রাখি ভাইয়া, এইচএসসি 24-25 এখানে এক্সাম দিতে পারবে, বাট তোমরা ওই যে কথাটা বললাম, কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংকটা যদি সলভ ভালো মতো করতে পারো ভাইয়া, তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তোমাদের কথা চিন্তা করে কিন্তু ভাইয়ারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা আমাদের ফ্রি দেওয়ার কথা ছিল, তারপরে আমরা চিন্তা করলাম ফ্রি জিনিসের মূল্য রাখে না, নাম মাত্র একটা কোর্স ফ্রি দিয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করছি। বিশ্বাস করো ভাইয়া, তোমাদের এত সারা আমরা আসলে কুলাই উঠতে পারি নাই। আমরা 300 জনের জন্য এই অফারটা রাখছিলাম প্রথম দিন, আমরা হিমশিম খাচ্ছি এখন পর্যন্ত। এই জন্য আমরা সংখ্যাটা বাড়িয়ে দিছি 500, যাতে কেউ যাতে নারাজ না হয়, মন খারাপ না করে। এই জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি 149 টাকা দিয়ে। এইবার আসো ভাইয়া, এখানে আমাদের কি কি পাচ্ছ, এই যে রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাসগুলো কিভাবে হবে বলতো ভাইয়া, একটা ক্লাসের মধ্যে 2-3টা করে চ্যাপ্টার, সেটা ফিজিক্সের 2-3টা চ্যাপ্টার, অথবা কেমিস্ট্রি 2-3টা চ্যাপ্টার, ম্যাথের 2-3টা চ্যাপ্টার, এগুলাকে আমরা কি করবো, একটা ক্লাসে কমপ্লিট করাই দিব। এইভাবে আমরা সবকিছু, ক্লাসগুলো শুরু হবে মেবি জুনের 4 বা 5 তারিখ থেকে, অ্যানাউন্সমেন্ট সব দিয়ে দিব। এক্সাম শুরু হয়ে যাবে 23 তারিখ থেকে, মানে এক্সাম নিব আমরা, পেপার ফাইনাল, দেখো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এই এক্সামগুলো নেওয়া হবে। পাশাপাশি গাইডলাইন সেশন থাকবে। সেশনগুলোতে কি থাকবে বলতে হবে, কোশ্চেন ডিসিউ স্ট্যান্ডার্ড রাখা হবে, কোশ্চেনগুলো ডিসিউ স্ট্যান্ডার্ড, এবং প্রত্যেকটা ক্লাসগুলো কিভাবে হবে, একটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে সেটা বিগত বছরের ডিসির প্রশ্ন, পাশাপাশি ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে। পাশাপাশি কি করতে হবে বলতো ভাইয়া, তোমাদেরকে একটা ক্লাসে 2-3টা করে চ্যাপ্টার আমরা শেষ করাবো। ক্লাসের ডিউরেশন কতক্ষণ থাকবে ভাইয়া, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাদের ডিউরেশন থাকবে। বিশেষ করে ম্যাক্সিমাম ক্লাসে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে থাকবে। দেন আমার চান্স খুবই কম, কারণ চ্যাপ্টার যেহেতু 2-3টা করে থাকবে। আর হলো যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কিভাবে হবে ভাইয়া, একেবারে ডিসিউ স্ট্যান্ডার্ড এক্সামগুলো হবে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট একদম ডিসিউ স্ট্যান্ডার্ড থাকবে। এবং পাশাপাশি হলো যে, এবং সবকিছু ওয়েবসাইটে তোমরা একদম A to Z গুছানো পাবা। গাইডলাইন সেশন থাকবে, ডিসিউ স্পেশাল আমরা সাজেশন বুক দিব। গাইডলাইন সেশন কিভাবে হবে, সাপ্তাহিক গাইডলাইন সেশন থাকবে, প্রত্যেক সপ্তাহে একটা করে আমাদের সেশন থাকবে, যে সেশনে তোমাদেরকে আমরা তোমাদের ট্র্যাক, তোমরা কিভাবে পড়াশোনা করতেছো এগুলো নিয়ে কথা বলবো জুম সেশনে তোমাদের সাথে সরাসরি। আর ডিসিউ স্পেশাল আমাদের সাজেশন বুক থাকবে। এই ছাড়াও তোমাদের জন্য আরো কিছু ফিচার নিয়ে কাজ চলমান আছে ভাইয়া, জাস্ট অ্যানাউন্সমেন্ট আসবে ভাইয়া, বাট আমরা 500 জনের বেশি আর এই অফারটা রাখতে পারবো না ভাইয়া, কারণ তোমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা। বাট ভাইয়া দেখো আমরা কত কিছু দিচ্ছি, তাই এই সুযোগটাকে তোমরা 500 জনের পরে আর পাবা না ভাইয়া। তাই দ্রুততম সময়ের মধ্যে এই সুযোগটাকে কাজে লাগাও। প্রথম কমেন্ট দেখে ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হতে পারবা, অথবা তুমি আমাদের 0131477610 এই হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ দিলে তুমি কি করতে পারবা, দেখো ক্যাপশনের মধ্যে এটা একদম পুরো মেনশন করা আছে, জাস্ট ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবা, অথবা প্রথম কমেন্টটাও মেনশন করা আছে, ক্লিক করলে এই হোয়াটসঅ্যাপে চলে গিয়ে তুমি এখান থেকে ভর্তি নিশ্চিত করতে পারবা। তো এই হলো কথা। আরেকটা জিনিস এখানে লাস্ট একটা জিনিস বলবো ভাইয়া, প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করতে হবে ভাইয়ারা। ধরো যখন একটা চ্যাপ্টার সবকিছু তো একদম A to Z, আমি বললাম না ডিপে যাওয়া কখনো সম্ভব না, আমরা কি করব, ইম্পর্টেন্ট জিনিসগুলো, লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং কনসেপ্টগুলো আমরা কোশ্চেন ব্যাংকে আমরা ভালো মতো সলভ করে দিও। তোমার কাজ হলো কোশ্চেন ব্যাংকে কিন্তু আমরা ধরো সবগুলা প্রশ্ন ধরে ধরে করাতে পারবো না, কিছু টপিক, কিছু প্রশ্ন আমরা একই টাইপের কিছু প্রশ্ন আমরা দেখাবো, বাকি প্রশ্নগুলো নিজেকে একটু করতে হবে ভাইয়া। কয়েকটা দিন একটু ভাইয়া পরিশ্রম করো, বিশ্বাস করো ভাইয়ার কথাটা বিশ্বাস করো। এই 3-4 বছর পরে যখন দেখবো যে ডিসিউর জন্য, ডিসিউতে পড়ার জন্য এত পরিমাণ কম্পিটিশন, ডিসিউ চাকরির সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে, ডিসিউ কে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকার মধ্যে একটা ইউনিভার্সিটি, এই একটা কারণে দেখবা যে তোমার তখন যেন রিগ্রেট না হয় যে না কেন ওই বছর আমি এইবার অ্যাডমিশনে কেন আমি সে ভালো মতো প্রস্তুতি নিলাম না, তাইলে তো আজকে আমি ডিসিউর একজন পাবলিকিয়ান হিসাবে একটা ভালো জব, একটা ভালো সুযোগ সুবিধা, একটা ভাইবা বোর্ডে গেলে, বিসিএস এর একটা ভাইবা বোর্ডে গেলেও আমাদেরকে এখন আলাদা মূল্যায়ন করবে তোমাদেরকে যারা ডিসিউতে চান্স পাবে। তার জন্য এই সুযোগটাকে কাজে লাগাও ভাই।
ভাইয়া এটা একটা বেস্ট একটা সুযোগ। তোমাদেরকে কি করতে হবে, ভাইয়া যেভাবে বলছে ভাইয়ারা তো সবকিছু গুছিয়ে দেবো। ভাইয়া দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছে, প্রত্যেকটা এক্সামে যত কিছু সাপোর্ট দেওয়া দরকার সবকিছু দিচ্ছে। ভাইয়ার কথাগুলো শুনছে যারা, ভাইয়াদের জিনিসগুলো মেনটেন করছে যারা, সম্পূর্ণরূপে একদম ভালো কিছু রেজাল্ট করতে পারছে। তার জন্য ভাইয়ারা যেই কথা বলি, ভাইয়ার উপর তুমি দায়িত্বটা ছেড়ে দিবা। নামমাত্র মূল্যে ভাইয়া জাস্ট এই কোর্সটা লঞ্চ করছে, ভাইয়াদের উপর দায়িত্ব, ফুল দায়িত্ব ভাইয়াদের উপর। দেখো টিচার প্যানেলের মধ্যে আমি আছি, তোমাদের রূপায়ণ ভাই আছে ম্যাথ এবং ফিজিক্সে, কেমিস্ট্রিতে তোমাদের সিএম ভাইয়া সবচেয়ে পপুলার একটা টাইম ছিল কেমিস্ট্রি টিচার হিসাবে। তারপরে আছে কি বাইরে যে তোমাদের রাকিব ভাইকে সবাই চিনো, এখানে তোমাদের শাহরিয়ার ভাইয়া আছে, এখানে তোমার সত্য ভাইয়া আছে। তার মানে এই ফুল টিচার প্যানেল ইংরেজির জন্য ক্লাস রাখতেছি সত্য ভাইয়াকে দিয়ে। তো এই হলো কথা, সবার জন্য একটা বেস্ট একটা আউটপুট দিব ইনশাল্লাহ। শুধু তোমাদেরকে কি করতে হবে, ভালো মতো প্রস্তুতি দিতে হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই অবশ্যই একটা জিনিস করবা, দ্রুত অফারটা লুফে নাও। আল্লাহ হাফেজ।